কঠিন। এই কঠিন কাজটা যাতে ঠিক থাকে, স্বাধীনতা যাতে আমাদের বলণ্ডিত না হয়, স্বাধীনতা যাতে হুমকির মুখে না পড়ে, স্বাধীনতা যাতে ঠিক থাকে, সেজন্যই আমাদের সতর্ক থাকতে হবে। এই সতর্কতারই অংশ বিশেষ হিসেবে আজকে মানববন্ধন, যাতে আমাদের সীমান্তে, আমাদের স্বাধীনতার যে বাংলাদেশের সীমান্ত, যে চারদিকে সীমান্ত আছে, সীমান্তটা যাতে অক্ষুণ্ণ থাকে, সীমান্তটা যাতে উভয় দেশ, পার্শ্ববর্তী দেশ, তাদের সীমান্ত যাতে ঠিকমতো সীমান্ত আইন যা আছে এটা যাতে মেনে চলে, এবং বাংলাদেশের যে সীমান্ত আছে, বাংলাদেশ যাতে তার সীমান্তর যে নিয়ম আছে, আন্তর্জাতিক নিয়মকানুন আছে, এটা মেনে চলে, এরই চেষ্টা আমাদের থাকতে হবে। বাংলাদেশ যারা সরকারের দায়িত্বে আছেন, যারা প্রশাসনের দায়িত্বে আছেন, তাদের চিন্তা করতে হবে আমাদের তো স্বাধীনতা অর্জন আছে, আমরা স্বাধীন দেশ, এটা খুশি মনে নিজেকে খুশি মনে পুলকিত হলে চলবে না। আমাকে চিন্তা করতে হবে স্বাধীনতা আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে, সীমান্ত আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে, সীমান্ত যাতে বাংলাদেশের নাগরিক কোনো নির্যাতিত না হয়। এই বাংলাদেশের সীমান্তে যদি কোনো নাগরিক নির্যাতিত হয়, তাহলে তো আমাদের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। বাংলাদেশের কোনো নাগরিক যদি সীমান্তে যদি হত্যা হয়, তাহলে আমাদের স্বাধীনতা তো প্রশ্নের মুখে পড়বে। সীমান্তে যদি সীমান্ত আইন যদি প্রতিবেশী যদি তাদের যদি রক্ষা করতে না পারে, আইন যদি মেনে না চলে, তাহলে তো বাংলাদেশের স্বাধীনতা তো প্রশ্নের মুখে পড়বে। সেই ক্ষেত্রে আমরা বিজয় দিবসের স্বাধীনতা ডিসেম্বর মাস পালন করলাম। এই ডিসেম্বর মাসের থেকে আমাদের শপথ নিতে হবে, আমাদের সীমান্ত রক্ষা আমাদের প্রচেষ্টা চালাইতে হবে। আমার সীমান্ত রক্ষী যে ভাই বোন আছে, বিডিআর আছে, আছে, এগুলি তাদের উপরে যে অর্পিত দায়িত্ব, তারা কিন্তু যথাসাধ্য তারা চেষ্টা করে যাচ্ছে। তারপরে প্রতিবেশী দেশের যে সহযোগিতামূলক মনোভাব না থাকার কারণে, এই কারণে আমাদের সীমান্তে বারবার হত্যা হচ্ছে, বিভিন্ন দুর্যোগের কি হচ্ছে। সেক্ষেত্রে আমরা সরকারকে অবশ্যই আমি দাবি জানাবো, বিনীত অনুরোধ করবো, সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা সীমান্তটা ঠিক রাখেন, বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত যাতে ঠিক থাকে। প্রতিবেশী দেশকে আমি অনুরোধ জানাবো, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা আপনাদের সীমান্ত আইন যে আছে এটা মেনে চলেন। মেনে চললে আপনাদের দেশটা আপনার ঠিক মতো চলবে। আমাদের বাংলাদেশের যে যতটুকু সীমান্ত আছে, ততটুকুর ভিতরে আমরা থাকবো, এই ব্যাপারে আমরা শান্তিতে থাকতে পারবো। এতটুকুই মূল বিষয়। আজকের মানববন্ধনের মূল বক্তব্য হলো এটা। যাই হোক, আজকে মানববন্ধনের এই যে সীমান্তর যে রক্ষা, যেটা সীমান্ত রক্ষা আইন, এটা এই ব্যাপারে আরো বেশি পদক্ষেপ নিতে হবে এবং সীমান্তের যে আন্তর্জাতিক যে নিয়মকানুন আছে, এগুলো প্রচারণা চালাইতে হবে। অনেকে আসলে সীমান্তর যে প্রতিবেশী যারা আছে, তারা হয়তো সীমান্তের আইনগুলি মেনে চলে না, মেনে না চলার কারণে দেখা যায় অনেক দুর্ঘটনা ঘটে। আসলে আমরা হয়তো আমাদের সীমান্তে যারা বসবাস করতেছে, তাদেরও সতর্ক থাকতে হবে, তাদেরও সীমান্তের যে বাংলাদেশের আইন আছে, আইনটা জানতে হবে এবং মেনে চলতে হবে। যদি সীমান্তের আশেপাশে তারা যদি মেনে চলে, তাহলে আমার মনে হয় যে দুর্ঘটনা ঘটবে না। আর ফেলানি হত্যার যে বিষয়টা, আমি ফেলানির আত্মার মাগফিরাত কামনা করি। এইরকম ফেলানি হত্যা যাতে তার ভবিষ্যতে না ঘটে, এরকমভাবে সচেতন থাকতে হবে এবং সরকারের পক্ষ থেকে বিচার যাতে হয়, এজন্য চেষ্টা চালাইতে হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষে ওয়াকিদ হওয়ান আলহামদুলিল্লাহ। বন্ধুগণ,